হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমি হচ্ছে তোমাদের শিল্পী ত্রিপুরা থেকে। আর আমার চ্যানেল হচ্ছে মা ও মেয়ে। তো আমি আজকে মানে ব্লগিং চ্যানেলটা শুরু করছি। এখন প্রায় 10টার উপরে বেজে গেছে, মানে 10টার উপরে বেজেছে, 11:30 বেজে গেছে, মানে 11টা, মানে 11টার উপরে বেজে গেছে, মানে 12টা বাজনের 15 মিনিট বাকি। তো এখন আমি রেডি হয়ে চলে যাচ্ছি হচ্ছে, মানে আমাদের এখানে একটা বিয়ে, তো উনি আমাদের কাছে ট্রলি দাবি করেছে, বলে যে তোমরা ট্রলিটা দিয়ে দেবে। সবাই মানে হেল্প করে বিয়েটা দিচ্ছে, তো যার যার মতন করে সবাই কাছে বলছে উনি। তো আমরা হচ্ছে ট্রলি দেবো, তো আমরা যাচ্ছি হচ্ছে ট্রলিটা আনতে। বর এখানে রেডি হয়ে গেছে, আর এই দেখুন বর এখানে দরজাটা তালা দিতে বলেছি, গিয়ে এখন ও চুল আঁচড়াচ্ছে। আর এখনও দেখুন চুল আঁচড়াচ্ছে, মানে চুল না থাকলে চুল না আঁচড়ে কোথাও যাবে না, চুল আঁচড়াতেই লাগবে। আর এখন রেডি হয়ে আমি বেরিয়ে পড়ছি, তো বর আসবে। আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখো, প্লিজ আমার ভিডিওটা একটু লাইক করো, শেয়ার করো, আমার ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। আর এখন মানে বৃষ্টিও আসছে, মানে ঝিঝি ছোটো 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 বৃষ্টি পড়ছে, কিন্তু এরকম বৃষ্টি পড়লে আমার খুব ভালো লাগে, কোথাও যেতে ভীষণই ভালো লাগে। তো বর আবার পছন্দ করে না, কারণ বাইকে যা ও মানে ভিজলে একটু পছন্দ করে না, ভিজতে ও রাজি, একদমই রাজি না। আর ওই দেখুন মা শাশুড়ি মা কী করছে, আর এখানে আমি রয়েছে বরের জন্য গেটে অপেক্ষা করছি, বর কখন আসবে ভাবছি। তো আর এই দেখুন বৃষ্টি দেখেছেন, বৃষ্টি পড়ছে প্রায় প্রায় মানে পড়ছে। আমরা যখন যাচ্ছিলাম তখন আমাদের শরীরে অনেকটা, মানে আমি তো অনেকটাই ভিজে গেছিলাম। এই দেখুন বৃষ্টি তো আনতে হবে, কারণ বিয়ে আর বেশি দিন নেই, তো ট্রলি তো আনতেই লাগবে। আর এই দেখুন এটা এখানে এখানে গাছ, কত গাছ আমার এখানে লোকেশনটা। তো আমি হেঁটে হেঁটে একটু যাচ্ছিলাম, বর আসবে তার জন্য। তো আমি হেঁটে হেঁটে এই জায়গাটাতে একটু গিয়েছি যে কীরকম লাগছে, কারণ আমি এমনিতে বেশি একটা যাই না। তো এখানে নিচে নেমেছি, তো বর এসেছে বাইকে করে, তো ওখানে চলে যাচ্ছি, দেখেছেন বাইকে করে চলে যাচ্ছি। আর আমাদের না কোনো অপশান নেই, মানে কোথাও যেতে হলে বাইক দিয়ে যেতে হবে। অটো গাড়ি আছে, কিন্তু অনেকটা হেঁটে তারপর অটো গাড়িতে আসতে হয়, যেহেতু আমার বাড়ি গ্রামে। গ্রামে কিন্তু মানে এখানে কোনো মানে অপশান নেই যে আপনি কিছুটা করে মানে যাবেন, মানে অটো বা গাড়ি এখানে মানে অনেকটা হেঁটে তারপরে একটা মানে বাস অটো স্ট্যান্ড আছে, ওখানে এসে তারপরে যেতে হয়। তো এখানে চলে এসেছি হচ্ছে মানে মেট্রোতে চলে এসেছি ট্রলি খোঁজার জন্য। তো ওই দেখুন মেট্রোতে উঠছি। আর এখানে মেট্রোটা যখন হয়েছে তখন আমরা আর আসিনি, আজকে প্রথম এসেছি, আর কোনো দিন আসিনি। তো দেখুন অনেকটাই উপরে, আমার ভয় লাগে এখন উপর থেকে, একদিন আমি উপর থেকে পড়ে গেছিলাম, তারপর থেকে উপরে উঠতে আমার ভীষণ ভয় লাগে, মানে উপরে উঠতে যতটা ভয় না লাগে নামতে ততটা ভয় লাগে। গিয়ে দেখেছি ট্রলি তেমন ছিল না, তো চলে এসেছি। তো এখন যাবো হচ্ছে টাউনের দিকে, কারণ এটা আমাদের বাড়ি থেকে একটু দূরেই ছিল এই মলটা। তো এখানে ট্রলি বেশি একটা ভালো নেই। তো আমরা এখন দেখুন একটা জিনিস দেখে খুব হাসি পাচ্ছে, বর আমার ব্যাগটা নিয়ে নিয়েছে, এখানে বাইকে ছিল, তো ওটা ওইভাবে কাঁধে নিয়ে নিয়েছে, তো দেখে আমার খুব হাসি পাচ্ছিল, এখানে হাসছিলাম। আর আমার সঙ্গে আরেকজন ছিল, উনিও হাসছিল। তো আমরা হাসতে হাসতে দেখুন এখানে হচ্ছে এই লোকেশনটাতে হচ্ছে মেট্রোটা। আর আমরা বৃষ্টিও আসছে, বলছিলাম না আপনাদেরকে যে বৃষ্টি আসছে, বৃষ্টিতে চলে যাচ্ছি। আবার উঠে গেলাম বাইকে করে, এখন চলে যাব হচ্ছে টাউনে চলে যাবো, কারণ টাউনে গেলে মানে ভালো ভালো পাওয়া যায়। তো টাউনে গিয়ে ব্যাগ বাজারে যাব, দেখবো ওইখানে মানে কেমন পাওয়া যায়। তো ওইখানে আমি একদিন দেখেছিলাম যে ভালো ভালোই পাওয়া যায়, তার জন্য ওইখানে যাব। তো মানে মেয়ে বিয়ে, আপনি যদি মেয়ে বিয়েতে কিছু মানে আপনার কাছে দাবি করে বা আপনি দিতে চান, একটা ভালো কিছু দিতে লাগবে, তার জন্য ভালো জায়গা থেকে নিতেও লাগবে। কারণ এখানে দেখুন কত ট্রলিগুলো খুব সুন্দর ছিল। আর আমরা যেটা চুজ করেছিলাম এটাও খুব সুন্দর ছিল, মানে রিজনেবল প্রাইসের মধ্যে। তো এখানে আমরা দেখে একটু বাইরে চলে এসেছিলাম, যে না বাইরে ও দামটা দেখি কীরকম। তো বাইরে এসে দামটা দেখলাম, বাইরের দামটা বেশি ছিল না। আর এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটা চাদর, যা আমার ছেলের জন্য, এটা আরেকজন দেবে, মানে সবাই তো একটা একটা করে দিচ্ছে, তো উনি চাদরটা দেবে। তো চাদরটা বলেছিল যে তোমরা নিয়ে আসো, তো আমরা চাদর আনতে গিয়েছিলাম। এটা
আমার বরের একটা মানে ফ্রেন্ডের দোকান ছিল, এই দোকানটাতে গিয়েছে। আর এই দেখুন এখানে এটা আমরা হকার্সে গিয়েছি, হকার্স থেকে এনেছি। আর ক্যাশ মেমোটা নিয়ে নিলাম, নিয়ে তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে আবার ট্রলি দেখার জন্য। এই দেখুন ট্রলি দেখছি, মানে অনেক ট্রলি দেখছি, মানে অ্যাকচুয়ালি ট্রলিগুলি অনেক দামও ছিল, কিন্তু ব্যাগ বাজার রিজনেবল প্রাইজের মধ্যে অনেক ভালো ছিল। আর এখানে বাইরে তো এক্সপেন্সিভ, কিন্তু আমাদের সাধ্য মতে আমরা দেবো। তো বড় বলছিল যে ট্রলি এগুলি ধরো, হেলমেটগুলি আমি নিয়ে আসছি। তো না, আমি বলছি না আমিও যাবো, কিন্তু কী হয় না, মানে এগুলি নিয়ে ভিডিও করা যায় না, হেলমেট ব্যাগ এগুলি হাতে থাকলে না ভিডিও করা যায় না। তো তবু আমি কষ্ট করে একটা ভিডিও করলাম। বর এটা চয়েস করছে, কিন্তু আমার এটা ভালো লাগেনি। তো আমি একটা ব্লু কালার পছন্দ করেছি, এটা বড় পছন্দ করেছিল, এটা আমার পছন্দ হয়নি। তো আমি একটা এই ব্লু কালারটা বললাম যে এটা নিয়ে ওইটা সুন্দর আছে, তো এটা নিলাম আমি। কারণ যেহেতু বিয়ে দেবো, এখানে কোনো রেড কালার বা বিয়ে দেওয়ার জন্য মানে রেড কালারের অপশান নেই, যে বিয়েতে রেড কালার দেবো এরকম অপশান ছিল না। এই কালারগুলি ছিল, কালারগুলি খুব স্মার্ট ছিল, সুন্দর ছিল। তো ওইটাই নিয়ে নিলাম। আর ওই মানে মাটির কালার মতন একটা ওইটা নিয়ে নিই, গ্রে কালারের এইটাই নিয়েছি, কারণ যেহেতু বিয়ে একটু উজ্জ্বল কালারে দিতে লাগবে। তো এখন ও বিল করে নিচ্ছে, বিল করে। তো আমার প্রচণ্ড মানে খিদেই পেয়ে গেছে, বাড়িতে কিছু খাইনি। দেখুন ভেতরটা দেখে দিচ্ছে, বলে চেনগুলি, আমার বর বলছে দেখি চেনগুলি। আর কী হয়, এখান থেকে কিছু নিলে না কম, যদি আমি একটা ধর খুবই ভালো লেগেছিলো, তো চেনগুলি দেখিয়েছিল। তো বর বিল করে নিয়ে আসলাম। আর আর এখানে চলে আসলাম হচ্ছে কিছু একটা খাবার খেতে, কারণ টাউনে বেরিয়ে খিদে পেয়ে যায়। তো টাউনে বেরোলেই আমাদের খিদে পাবেই পাবে। তো খেতে চলে এসেছি হচ্ছে লস্যি। তো লস্যি খেয়ে এখন আমরা সবসময় লস্যি খেলে এই দোকানটাতেই খাই, কারণ এই দোকানের লস্যিগুলো আমাদের খুব ভালো লাগে। তো এখন লস্যি খেয়ে ট্রলিটা নিয়ে চলে আসব। আর ট্রলিটা যে কীভাবে নেবো ব্যাগের মানে বাইকে করে যে কীভাবে আনবো বুঝতে পারছিলাম না। তো ট্রলিটা বাইরে রেখে এখন লস্যি খাচ্ছিলাম আমি। লস্যি খেয়ে তো বেরিয়ে পড়বো এখন, লস্যিটা খাচ্ছিলাম। আর এখানকার লস্যিটা খুবই স্বাদ লাগে, খুবই টেস্টি লাগে। তো এর জন্য এখান থেকে লস্যিটা আমরা খাই। আর যেহেতু কদিন যাবত আমার শরীরটা একদমই ভালো না, অসুস্থ আমি, তো আমি অসুস্থতার জন্য বর বলছিল যে ডক্টর দেখাটা, কিন্তু ডাক্তার দেখালে কী হয় না, ডাক্তারের পেছনে দৌড়াদৌড়ি করতে অনেক সময় লাগে। নিচ্ছি, বরকে বললাম যে তুমি লাচ্ছিটা খেয়ে নাও, কারণ লাচ্ছিটা টেস্টি ছিল, কিন্তু একটু মানে বেশি মিষ্টি ছিল। আর খালি পেটে তো মিষ্টিটা খেতে আমার মানে একটু কেমন জানি বমি বমি ভাব করছিল, তার জন্য গা প্রচণ্ড ঘোলাচ্ছিল। তো বরকে বললাম যে না তুমি এটা খেয়ে নাও লাচ্ছিটা, আমি এটা খাবো না। তো বর কী করলো, লাচ্ছিটা খেয়ে নিল, আর আমি রসগোল্লাটা খেয়ে নিলাম। রসগোল্লাটা তো এত স্বাদ ছিল, এত টেস্টি ছিল। বর এখানে বিল করেছিল, কারণ মেয়ের জন্য কিছু নিচ্ছিল। হ্যালো ফ্রেন্ডস, তো এখানে তো বাড়িতে চলে আসলাম। আসছে। আর এই দেখুন মামুনি এখানে ড্রেস মানে চেঞ্জ করছে, স্কুল থেকে এসছে, স্কুল থেকে এনেছি। আর মানে শপিং করে ওকে স্কুল থেকে বাড়িতে নিয়ে এসেছি। আর তো এখানে আজকে আমি আমার ভিডিওটা সমাপ্তি করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রচুর 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 পরিমাণে আমার ভিডিওটাকে শেয়ার করো। সবাইকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ আমার ভিডিওটা ওয়াচ করার জন্য।